চট্টগ্রামে দ্বিতীয় দিনের মতো তালা কর্মসূচি পালন করছে একীভূত ৫ ব্যাংকের আমানতকারীরা। সোমবার সকাল ১১টায় নগরীর আগ্রাবাদ মোড় থেকে কর্মসূচি শুরু করেন তারা। এরপর তালা ঝুলিয়ে দিতে মিছিল নিয়ে একীভূত ৫ ব্যাংকের বিভিন্ন শাখায় প্রবেশ করেন তারা। আন্দোলনকারীরা অভিযোগ করেন, তাদের শ্রমে ঘামে উপার্জিত অর্থ ব্যাংকে বিশ্বাস করে জমা রেখেছিলেন তারা, কিন্তু এখন প্রয়োজনের সময়ে নিজেদের আমানতের টাকা ফেরত পাচ্ছেন না তারা। এছাড়া হেয়ার কাট বাতিল সহ জমানো অর্থ মুনাফা সহ ফেরত দেওয়ার দাবি করেন বিক্ষোভকারীরা। অন্যথায় সব ব্যাংকে তালা ঝুলিয়ে অচল করে দেওয়ার হুঁশিয়ারি দেন তারা। আমাদের ফিট দেয়ালে ঠেকে গেছে, আপনারা সবাই দেখেন আমাদের হকের টাকা ছিনাই নিছে, এখনো পর্যন্ত সলিউশন নাই। হেয়ার কাট বাতিল করেন, একদিনে টাকা তুলতে আসি নাই। ব্যাংকের মধ্যে আমরা যে টাকাগুলো রেখেছি এই টাকার মধ্যে হেয়ার কাট বন্ধ করা এবং ব্যাংক লাইনকে স্বাভাবিক করা, এটাই আমাদের মেইন ন্যায্য অধিকার। চট্টগ্রামের আগ্রাবাদে দ্বিতীয় দিনের মতো তালা কর্মসূচি পালন করছে একীভূত ৫ ব্যাংকের আমানতকারীদের এক অংশ এবং সেখানকার বর্তমান পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী রুকন উদ্দিন। রুকন, কি পরিস্থিতি দেখছেন সেখানে? আমানতকারীরা আজকেও সেখানে বিক্ষোভ করেছে এবং কোন কোন ব্যাংকের ব্রাঞ্চগুলোতে তালা ঝুলিয়েছে, এই বিষয়ে একটু আমাদেরকে বিস্তারিত জানাবেন। তামজিদ, সকাল থেকে আসলে তাদের যে কর্মসূচি, তালা মারার কর্মসূচি, সেটি শুরু হয় সকাল 10:30 নাগাদ। এরপর তারা মিছিল নিয়ে কিন্তু প্রথমে এক্সিম ব্যাংকে প্রবেশ করে এবং সেখানে তারা কিন্তু তালা ঝুলিয়ে দেন। এরপরে সেখান থেকে ইউনিয়ন ব্যাংকের যে জোনাল অফিসটি রয়েছে সেখানেও তারা আসলে তালা ঝুলিয়ে দেন। এরপরেই তারা পর্যায়ক্রমে ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক, সোশ্যাল ইসলাম ব্যাংক, গ্লোবাল ইসলাম ব্যাংকে কিন্তু তালা ঝুলিয়ে দেন। অর্থাৎ সকাল থেকে এ পর্যন্ত তারা এই একীভূত ৫ ব্যাংকের ৫টি শাখাতে কিন্তু তারা তালা ঝুলিয়ে দিয়েছেন এবং তারা বলছেন তাদের যে জমানো অর্থ, তাদের যে রক্ত ঘামে যে পরিশ্রম করে যে অর্থ জমিয়েছেন সেই অর্থ তারা যেন স্বাভাবিক লেনদেন করতে পারেন, সেই বিষয়টি তারা বলছেন। এছাড়া তাদের একটাই দাবি, কিন্তু তারা বলছেন যে হেয়ার কাট বাতিল করতে হবে এবং এই হেয়ার কাট বাতিল না করলে তারা কিন্তু তারা এই আন্দোলন আরও কঠোর পর্যায়ে নিয়ে যাবে এবং তারা এই যে চলমান এবং তারা যে এই যে আন্দোলনটি করছেন তারা কিন্তু লাগাতার আন্দোলনে কিন্তু তারা যাবেন, সেটি বলছেন। আমরা দেখেছি গতকালও কিন্তু 4টি ব্যাংকের শাখায় তারা তালা ঝুলিয়ে দিয়েছিলেন এবং আজও 5টি ব্যাংকে কিন্তু তারা তালা ঝুলিয়ে দিয়েছেন এবং তারা বলছেন যে এই দাবি যতদিন পর্যন্ত মানা না হবে ততদিন পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। এবং তারা আরেকটি বিষয় বলছেন, তারা ইতিমধ্যে কিন্তু এর আগে নানা ব্রাঞ্চে গিয়েছিলেন, সেখানে তারা স্মারকলিপি প্রদান করেছিলেন, ব্রাঞ্চের কর্মকর্তাদের সাথে কথা বলেছিলেন। তাদের সেই দাবি না মানার কারণে তারা মূলত এই যে লাগাতার কর্মসূচি, তালা মারার কর্মসূচি, সেটি চালিয়ে যাচ্ছেন। এ ছিল আমার কাছে সবশেষ। তামজিদ, ধন্যবাদ রুকন, আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন, আমরা এই বিষয়ে পরবর্তীতে আরও জানবো আপনার কাছ থেকে।